ভুল করে নুডলসগুলো গুঁড়ো করে ফেললাম। পরক্ষণেই উল্কাপাতের মতো নুডলসগুলো আছড়ে পড়ল লিলিপুটদের দেশে। সবাই ভয়ে কাঁপছে। ঠিক তখনই এক নারী নুডলসগুলো কুড়িয়ে নিয়ে শুকে দেখল। অবাক কাণ্ড, নুডলস থেকে দারুণ সুগন্ধ বেরোচ্ছে। দুর্ভিক্ষে ভোগা মানুষগুলো চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। রানীর নজরে আসতেই তিনি ভাবলেন এটা ঈশ্বরের আশীর্বাদ, তাই আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানালো। খুব দ্রুতই সবাই নুডলস খেতে শুরু করলো। দারুণ স্বাদে সবাই একেবারে মজে গেল। এই দৃশ্য দেখে বুঝলাম বালির বাক্সের ভেতরেই লুকিয়ে আছে এক ছোট্ট পৃথিবী। ওদের দুর্ভিক্ষ থেকে বাঁচাতে আমার সব নুডলস ওদের দিয়ে দিলাম। ওই নারী যখন প্যাকেটটা খুলে নুডলসগুলো দেখল, আমার প্রতি ওদের ভক্তি যেন আকাশ ছুল। খাবারের অভাব মিটতে দেখে রানী অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই এক সৈনিক এসে খবর দিল শত্রুরা শহরের দেয়ালে আক্রমণ শুরু করেছে। রানী নিজেই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল। আমি সবটা চোখের সামনে দেখছি। আমার প্রজাদের বাঁচাতে ওদের শত্রুদের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু শত্রুরা বড্ড শক্তিশালী। রানীর বাহিনী ওদের সামলাতে না পেরে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেল। ওরা যখন দিশেহারা, ঠিক তখনই দুটো ফ্লেম থ্রোয়ার নিয়ে হাজির হলাম। মুহূর্তের মধ্যেই ছোট্ট সেই দুনিয়ায় আগুনের লেলিহাত শিখা জ্বলে উঠল, যেন পুরো রাজ্যটাই পুড়ে ছাই হয়ে যাবে। আগুনের তেজ দেখে শত্রুরা ভয়ে কাঁপছে। ওরা পালাতে শুরু করতেই সুযোগ বুঝে কয়েকটা বাজি ছুড়ে দিলাম। ছোট্ট পৃথিবীতে তখন যেন উল্কাপাত হচ্ছে। এটা দেখে শত্রু সেনাপতি পিছু হটতে বাধ্য হলো। কিন্তু ওরা হাল ছাড়ল না, বরং এক জাদুকরকে ডেকে আনলো, যে কিনা 3 কোটি বিষাক্ত পোকা পাঠিয়ে রানীকে আক্রমণ করল। রানীকে ঘিরে ধরতে দেখে আমি সাথে সাথে বাগ স্প্রে নিয়ে বালির বাক্সের ওপর স্প্রে করলাম। সাদা ধোঁয়ায় পুরো রাজ্য ঢেকে গেল। জাদুকরের পাঠানো সব বিষাক্ত পোকা নিমেষেই খতম। কিন্তু তখনই একটা আরশোলা ভুল করে লিলিপুটদের দেশে পড়ে গেল। ওটা ওদের কাছে বিশাল দানব হয়ে উঠল। ছোট্ট মানুষগুলো ভয়ে এদিক ওদিক ছুটছে। আমি দ্রুত আরশোলাটার উপর বাগ স্প্রে করলাম। কিছুক্ষণের মধ্যেই ওটা মরে গেল। কিন্তু ঠিক তখনই রানীকে ঘিরে ফেলল ঘাতকরা। ওদের নেতা ক্ষমতা দখল করে নতুন রাজা হতে চায়। রানীকে বাঁচাতে আমি একটা রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি লিলিপুটদের দেশে ফেলে দিলাম। পরক্ষণেই রাজ্যে হাজির হলো এক বিশাল ট্যাঙ্ক। ঘাতকরা এমন জিনিস আগে কখনো দেখেনি। আমি ট্যাঙ্কটা চালিয়ে শত্রুদের গুড়িয়ে দিলাম। ভয়ে কাঁপতে কাঁপতে ওদের নেতা ঘাতকদের আক্রমণের নির্দেশ দিল। কিন্তু ওদের অস্ত্রের আঘাতে ট্যাঙ্কের কিছুই হলো না। আমি ট্যাঙ্কটা সোজা নেতার দিকে চালিয়ে দিলাম। ঘাতক আর ওদের নেতা প্রাণ ভয়ে পালাচ্ছে। আমি সুযোগ বুঝে শত্রু নেতাকে একটা কাঁচের গ্লাসের নিচে বন্দি করে ফেললাম। এভাবেই রানীকে বিপদ থেকে বাঁচালাম। আমাকে ধন্যবাদ জানাতে রানী একটা যজ্ঞের আয়োজন করল। পরক্ষণেই টেবিলের উপর রাখা একটা বর্ম ছোট্ট পৃথিবী থেকে উড়ে এলো। আমার হাতে থাকা সোনার বারটা দেখে বুঝলাম আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর দুনিয়ায়।